আমি মনে করি অবশ্যই আল্লাহ তাআলা আমাকে যে প্রতিদান দিয়েছে সেটা আল্লাহ আমার রহমত করেছে এবং আমার প্রিয় মুক্তাসাবাসী আমাকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছে। এটা আমি মনে করি এটা আমার বিজয় না, আমার মুক্তাগাছাবাসীর বিজয়। এখানে আমাদের ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে ওনারা আমার জন্য যে যার অবস্থান থেকে তারা কাজ করেছে, আমি নিজে চোখে দেখেছি। আমার এখানে মুক্তাসা পৌরবাসী এবং 10টা ইউনিয়নের মানুষ আমার এই অল্প সময়ে আমি সবার শেষে কিন্তু নির্বাচনে মানে প্রস্তুতি নিয়েছিলাম। অনেকেই অনেক 6 মাস 1 বছর আগে থেকে তারা নির্বাচনে মাঠে নেমেছিল, কিন্তু আমি একটা শেষ মুহূর্তে আমি মনোনয়নপত্র জমা দিয়ে আমি মাঠে নেমেছি। এই অল্প সময়ে যে আমি আজকের এই যে বিজয়, আজকে আমাকে যে বিজয় দিয়েছে মুক্তাসাবাসী, আমি এই বিজয় তাদের জন্যই আমার মুক্তাসাবাসীর জন্য উৎসর্গ করি। আমি আশা করব ভবিষ্যতে আমি যে কাজ করব আমি মুক্তাগাছাবাসীকে সাথে নিয়ে কাজ করব। আমি একজন নারী, আমি নারী ক্ষমতায়ন এবং নারী অর্থনৈতিক মুক্তির জন্য বিশেষভাবে আমি ভূমিকা রাখার চেষ্টা করব। এছাড়াও অন্যান্য দিক আছে, সেটা আমাদের পরিষদের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করব। আমি অবশ্যই আমার পরিষদে আমি এখনো জানি না কি আছে সেখানে। আমি 2009 সনে আমি উপজেলা পরিষদে আমি নির্বাচন করেছিলাম, সেখানে বিপুল ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম। সেখানে যে যে পরিমাণ কাজ করার কথা ছিল আমি মনে করি আমি সেই পরিমাণ কাজ করেছি। কারণ সেখানে আজকে যে আমি এই পজিশনে আছি সেখানে কেউ বলতে পারবে না আমার নামে তিন পরিমাণ কোনো আজ পর্যন্ত আমাকে ভুল দিতে পারে নাই। আমি চেষ্টা করছি সেই অনুযায়ী কাজ করার জন্য। উপজেলা পরিষদে যেটা আছে প্লাস আমার ঘর থেকে নিয়ে অনেক সময় আমার দেখা গেছে আমার কাছে একটা পয়সাও ছিল না রিক্সা ভাড়া, তখনও আমার অন্য মানুষ আমাকে হেল্প করেছে, 10 টাকা ওই রিক্সা ভাড়া দিয়েছে, ঘুরছে, আমার কাছে কোনো টাকা নাই। আজকে যে আমি নির্বাচিত হয়েছি উপজেলা পরিষদের যে কর্মকাণ্ড কাজকর্ম কি আছে জানি না, হয়তো বুঝবো। আমি আমার আপ্রাণ চেষ্টা করবো, আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব সেখানে যে কাজটা করার কথা আমি সাধ্যমতো চেষ্টা করব সেই কাজটা করার জন্য। আমার দ্বারা বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে এটা আমি আশা করি না। আমি চেষ্টা করব সবসময় সৎ থাকার জন্য, মানুষের পাশে থাকার জন্য, মানুষের মতামত নেওয়ার জন্য, নিয়ে আমি ওনাদের নিয়ে আমি কাজটা করব। আমি আশা ব্যক্ত করি। আমি যখন রেজাল্ট ঘোষণা করা হয় আমি 100% আশাবাদী ছিলাম যে আমি জয়ী হব। কারণ আমি যখন আমার এলাকা ঘুরি, বিভিন্ন গ্রামগঞ্জে যখন আমি বিচরণ করি, তখন ওনারা স্বতঃস্ফূর্তভাবে বলছিল এতদিন আমরা একটা লোক পেয়েছি, ভোট দেওয়ার জন্য একটা জায়গায় পেয়েছি। আমি আশাবাদী ছিলাম। আবার যেদিন 21 তারিখে নির্বাচন হলো, ভোটদান হলো, যখন আমি নির্বাচন অফিসে যাই, মানে আমাদের ফলাফল কন্ট্রোল রুমে ঢুকি, তখনও আমার 100% মনোবল ছিল আমি বিজয়ী হব। হয়তো প্রথম ভাগে আমার রেজাল্ট খুব ভালো ছিল, মাঝখানে কিছু অন্য প্রার্থী বেশি তাদের প্রচার হয়েছে। শেষ মুহূর্তে আমি আশাবাদী ছিলাম আমি নির্বাচিত হব। কারণ এটা আমার জনগণের মুখের কথা, এটা আমার মুখের কথা না, জনগণই বলেছিল আপা আন্টি আপনার মতন একটা লোক পেয়েছি, আমরা একটা ভোট দেওয়ার জায়গা পেয়েছি, অবশ্যই আপনি বিজয়ী হবেন। ওদের কথাই আমার কথা। ওরা যে উল্লাসে আমাকে বলেছিল যে আপনি কোনো চিন্তা করেন না, ঘরে যেয়ে বসে থাকেন, শুয়ে থাকেন, ঘুমাই থাকেন, আপনাকে আমরা ভোট দেবো, আপনাকে জয়ী করবো। তাই আমার কোনো মানে বিন্দুমাত্র আমার টেনশন ছিল না, টেনশন মুক্তই ছিল। আশা করি আমার হয়তো অনেকে জানেন আমার বয়স হয়েছে, সেটা বয়স আমি মনে করি না। আমার ভিতর থেকে যে আমার আত্মবিশ্বাস, আমার যে ওই বিশ্বাসে আমি আজকে নির্বাচন করেছি, নির্বাচনে এসেছি, জয়ী হয়েছি। আমি এই ধরে রাখার জন্য, মানুষের পাশে থাকার জন্য
আমি আমার মৃত্যু পর্যন্তই আমি চেষ্টা করব তাদের পাশে থাকার জন্য, কাজ করার জন্য। এই বিশ্বাস আমার আছে। আমি শেষ বলতে চাই, সকলে আমরা সকলে ধরে প্রত্যেকে আমরা অনেক করে আর একটা কথা বলতে চাই, এই বিশ্বের যা কিছু মহান সৃষ্টির জন্য কল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। আমরা এই মুক্তাসাবাসী, আমরা নারী পুরুষ মিলে আমরা কাজ করব এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য এই মুক্তাসাবাসী যে কোনো কাজ করার জন্য, এই মুক্তাসা উপহার দেওয়ার জন্য আমার পক্ষ থেকে যা যা করা যায় আমি ইনশাল্লাহ সবগুলি করার চেষ্টা করব, পিছু পা হব না। আমি যে আজকে নির্বাচিত হয়েছি, এখানে আবার বৃদ্ধ বনিতা সবাই আমার জন্য কাজ করেছে, তাদের জন্যই আজকে আমার বিজয়। তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তাদের প্রতি যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে সালাম জানাই। তাদেরকে আমি বলবো, আপনারা ছিলেন বলেই আজকে আমার এই বিজয়।